যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্তে 4টি দেশের 5 লাখের বেশি অভিবাসী বৈধতা এখন বাতিলের পথে। যারা বছরের পর বছর যুক্তরাষ্ট্রে ছিলেন তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে? কেন এত বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক অপ্রত্যাশিত কঠোর সিদ্ধান্ত, যার প্রভাব পড়ে বিশ্বের 4টি দেশ এবং প্রায় 5 লাখ অভিবাসীর উপর। গত 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনের কার্যক্রমের পুনঃ অনুসন্ধানে মেলে CHNV নামক এক প্রোগ্রামের তথ্য, যার মাধ্যমে সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের অভিবাসীদের। ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই তিনি এই প্রোগ্রামের সকল কার্যক্রম স্থগিত করেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম BBC থেকে জানা যায়, বৈধতা বাতিল হতে যাচ্ছে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা নামক দেশগুলো থেকে আসা 5,30,000 অভিবাসী। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, আগামী 24শে এপ্রিল এই অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল করবে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসন সতর্ক বার্তা দিয়ে বলেন, অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল করার আগেই যেন অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যায়। মার্কিন ফেডারেল সরকারের এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, বাইডেন প্রশাসনের সময় CHNV নামক একটি প্রোগ্রাম চালু করার মাধ্যমে এই 5,30,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রশাসনের তথ্যে উঠে আসে 2022 সালে বাইডেনের প্রশাসনের অধীনে শুরু হওয়া এই প্রোগ্রামটি যদিও প্রথমে ছিল শুধুমাত্র ভেনেজুয়েলাদের জন্য, কিন্তু পরে প্রোগ্রামটির অন্যান্য দেশের জন্য চালু হয়েছে। এই প্রোগ্রামের আওতায় এসব অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদেরকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল এবং তাদেরকে 2 বছরের জন্য অস্থায়ী অভিবাসন মর্যাদা প্রদান করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন আরও জানান, CHNV প্রোগ্রামটি আমেরিকার দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন কমাতে সহায়তা করবে, এমন যুক্তি ছিল বাইডেনের। একই সাথে যারা সেই সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদেরকে আরও ভালোভাবে যাচাই করা হবে। গত 21শে মার্চ 2025 যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বাইডেন প্রশাসনের সমালোচনা করেছে এবং জানিয়েছে যে এই কর্মসূচি তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তবে ফেডারেল রেজিস্টারের 35 পৃষ্ঠার এক নোটিশে বলা হয়েছে যে CHNV কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কিছু ব্যক্তিকে বিশেষ বিবেচনায় থাকার অনুমতি দেওয়া হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির এক যুগান্তকারী পরিবর্তন। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের অন্যান্য দেশে অভিবাসন পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে আরও কিছু দেশের জন্য এটি সুযোগ হতে পারে, যেহেতু অন্য দেশে অভিবাসন পেতে আরও বেশি চাপ বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।